ভেজাল পণ্য ওজনে কম দেওয়া অথবা দাম বেশি রাখা ঠেকাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এমন অভিযান চলে বছর জুড়েই। তবে রমজান এলে এ ধরনের অভিযানের তোড়জোড় বাড়ে, কারণ সংযমের মাস হলেও এ সময় ব্যবসায়ীদের এমন অসংযমী আচরণও বাড়ে। রমজানের সময় কিছু কিছু খাবারে বেশি ভেজাল করার প্রবণতা থাকে, আমরা সব পাই। বিশেষ করে যে খাবারগুলি রমজানে বেশি চলে, এই সমস্ত খাবারগুলোতে বেশি ভেজাল করার চেষ্টা করে। তো এই জন্য আমরা রমজানে এই বিষয়ে একটা স্পেশাল কেয়ার রাখি। ইসলামী চিন্তাবিদরা বলছেন, পবিত্র মাস রমজানে আল্লাহ মানুষকে পানাহারের পাশাপাশি সব ক্ষেত্রেই সংযমী হওয়ার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র খানা পিনা বা কামাচা থেকে বিরত থাকা নয়, অসৎ আচরণ, অসৎ কার্যকলাপ, ব্যবসা বাণিজ্যে না ঠকানো, মানে প্রতারণা না করা, প্রবঞ্চনা না করা, মানুষের উপকার করা উচিত। আর আমরা উল্টোটা করছি, ন্যায্য একটি যে লভ্যাংশ যা লাভ করা যায় সেটা করতে পারে। কিন্তু দেখতে পাই আমাদের ব্যবসায়ীরা রমজান আসার আগে থেকে, শবে বরাত ১ মাস আগে থেকে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, কৃত্রিম সংকট সৃষ্টি করে। তবে এমন সমালোচনার সঙ্গে একমত নন ব্যবসায়ী নেতারা। তাদের মতে এদেশের ব্যবসায়ীরা সবসময় ন্যায়সঙ্গত মুনাফাই করেন। আমরা যেহেতু সবাই মিলে ঈদটাকে উদযাপন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রোজার মাসে বাজেটটা একটু বেশি থাকে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের সেই জায়গায় ইনকাম লেভেলটা বাড়ছে না, এই জায়গাটা কিন্তু বিষয়। হ্যাঁ, বাট এছাড়া আমি মনে করি না পৃথিবীর অন্য দেশের তুলনায় আমার দেশের মানুষ অনেক বেশি সহনশীল, আমার দেশের ব্যবসায়ীরাও সহনশীল, আমার দেশের ভোক্তারাও সহনশীল। পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় না থাকলে শুধুমাত্র দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা। শুধুমাত্র ব্যবসায়ীকে দায়ী করে লাভ নাই। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এখন যে ট্যাক্স ধরছে